পূর্ব বর্ধমান জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে এবং বর্ধমান বাস ইউনিয়নের সহযোগিতায় বর্ধমান শহরের দুটি বাসস্ট্যান্ডে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। একদিকে যেমন চক্ষু পরীক্ষা করা হয়, অপরদিকে বিনামূল্যে সুগার প্রেসার সহ অন্যান্য শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরিবহন কর্মীরা অনেক সময় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না কাজের চাপে, তাই প্রতি বছর মাঝে মধ্যে পরিবহন কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় রাজ্য সরকারের উদ্যোগে। বর্ধমান শহরের মধ্যে দুটি জায়গায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, একটি উল্লাস বাসস্ট্যান্ড এবং অন্যটি নবাবহাট বাসস্ট্যান্ডে। আজ এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় আনুমানিক 150 থেকে 200 জন পরিবহন কর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। জেলা পরিবহন আধিকারিক এ ব্যাপারে কি জানালেন আমরা শুনব। বর্ধমান যে প্রশাসনের তরফ থেকে আজকে আমাদের যে বাসের যে শ্রমিকরা আছে তাদের আজকে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। যেমন চোখের অনেক সময় না সমস্যা হয় গাড়ির স্টাফেদের, তাদের টাইম হয় না যে কোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখাতে। আজকে যে প্রশাসনের তরফ থেকে যে ক্যাম্পটা করেছে আজকে, তাতে আমাদের স্টাফেদের খুবই উপকৃত আর কি। যে গাড়ির স্টাফরা আজকে ফ্রিতে আজকে সরকারি সাহায্যে আমরা পাচ্ছি। অনেক সময় অনেক আমাদের গাড়ির স্টাফরা আছে, তাদের যে চোখের প্রবলেম থাকে, তারা আমাকে দেখাতে যেতে পারে না, টাইম করে উঠতে পারে না। আর একদিন ডিউটি না করলে তাদের তো যে আছে যে রোজগারের ব্যাপার আছে, যেতে পারে না। তার জন্য ক্যাম্পটা করা। না না না, এর আগেও হয়েছে, এর আগেও যে প্রতি বছরই হয়েছে, আগের বারও হয়েছে। মূলত যে দুর্ঘটনাগুলো ঘটে আমরা দেখেছি ভোরের দিকে ঘটনাগুলো ঘটে, এটা কি রাতে চালানোর ফলে কি সকালের দিকে চোখ লেগে যায়? অনেক সময় যে চালানোর দিক থেকে কি করে বলা যায়, সবসময় তো গাড়ির স্টাফেদের তো হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাউকে যে বাঁচাতে গিয়ে কোনো গাড়ি উল্টো দিক থেকে আসার সময় এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা হয়। আরো কিছু এখানে হচ্ছে? হ্যাঁ, চেক চোখের আছে, ঠিক আছে, আর যে প্রেসার আছে, যে সুগারটাও যে পরীক্ষা করছে আর কি একসঙ্গে। যে নানা রকম যে স্বাস্থ্য পরীক্ষা সেটা হচ্ছে। কতজন মোটামুটি এখানে 250 জন মতন আছে, স্যার বলেছেন যে করবো। আমার নাম হচ্ছে মিলন দাস, বর্ধমান জেলা শ্রমিক সংগঠনের আইএনটিসি সাধারণ সম্পাদক। আজকে আমাদের এখানে পরিবহন কর্মীদের জন্য চক্ষু আর স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এটা আয়োজন করেছি আমরা পশ্চিমবঙ্গ মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট আছে পূর্ব বর্ধমানে, তারা এটা করেছে পুলিশের সহায়তা এবং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার যে আছে স্বাস্থ্য বিভাগ, তাদের সহযোগিতা এটা করা হয়েছে। সমস্ত পরিবহন কর্মীদের সহযোগিতার জন্য চক্ষু আর আমাদের এখানে প্রায় 250 জনের টার্গেট আছে স্বাস্থ্য আর পরীক্ষার জন্য। ওদের চক্ষু পরীক্ষা করে এবং জেনারেল যে স্বাস্থ্য পরীক্ষা চেক আপ সেগুলো করা হবে। এগুলো যাতে যে ড্রাইভার বা খালাসি যারা চলে তাদের চক্ষু যেন ঠিকঠাক আছে কিনা, তারা তো অনেক সময় করে না, তাহলে সেগুলো জানা যাবে। গাড়িতে চালাতে গেলে চক্ষুটা একটা বিশেষ দরকার আছে, স্বাস্থ্যটাও তাই আছে, সেই হিসাবে তাদের এর জন্য পরিষেবা দেওয়ার জন্য এটা করা হয়েছে। মূলত দুর্ঘটনা যেতে এবং যেতে সেফ ড্রাইভ, মুখ্যমন্ত্রী যে সেফ ড্রাইভের আছে সেইটাতে যাতে দুর্ঘটনা কমে, অ্যাক্সিডেন্ট কমে, তার জন্য এটা করা হয়েছে। আপনার নাম? আমার নাম সুপ্রভাত দাস, পূর্ব বর্ধমান হেডকোয়ার্টার।